নমস্কার, আমি পার্থসারথী। আপনারা দেখছেন সোহান নিউজ 24। আমরা এই মুহূর্তে জেলা শাসকের অফিসের সামনে উপস্থিত হয়েছি। এখানে মঞ্চ করা হয়েছে। আজকে কিসের দাবি দেওয়া সেটা আমরা জেনে নিচ্ছি। আমরা এই মুহূর্তে এক দিদিকে আমরা সামনে পেয়েছি। নমস্কার দিদি, আপনার নাম? আমার নাম পুষ্প বিশ্বাস। একটু জোরে বলবেন। পুষ্প বিশ্বাস। পুষ্প বিশ্বাস। তা আজকে আপনারা জমায়েত হয়েছেন কোন সংস্থা থেকে? আম্মা সংগঠন থেকে। আম্মা সংগঠন থেকে। আচ্ছা, আপনারা কি আজকে কোনো ডেপুটেশন এসেছেন? হ্যাঁ, আমাদের আজকে ডেপুটেশন আছে বোনাসের দাবিতে। আচ্ছা, ডেপুটেশন কাকে দেবেন? আমরা ডিএম অফিসের যে ওসি মিড ডে মিল তার কাছে। আচ্ছা, তাকে আপনারা ডেপুটেশনটা দেবেন। আপনাদের দাবিটা একটু যদি বলেন। আমাদের দাবি, আমাদের দীর্ঘদিন ধরে আমাদের যে অস্থায়ী করে রেখেছে মিড ডে মিল কর্মীদের, তো সেখানে আমাদের পুজো, এই যে সামনে একটা বড় পুজো উৎসব, আমাদের কোনো বোনাস নেই। কিন্তু প্রত্যেক সংস্থায় যারা সরকারি কাজ করে, সরকারি দপ্তরে কাজ করে, তাদের প্রত্যেকের বোনাস আছে। কিন্তু আমাদের আজকে 20-22 বছর ধরে আমরা এই মিড ডে মিলের সঙ্গে আমরা এই সরকারি স্কুলে কাজ করছি, বাচ্চাদের খাবার দিচ্ছি টাইমে, সেইখানে আমাদের কোনো বোনাস নেই। পুজোর মাসে আমাদের বেতন নেই। আমাদের সেই 10 বছর ধরে আমাদের 1,500 টাকায় আমাদের এই শ্রম চুরি করা হচ্ছে। আমরা এই 3 থেকে 3.5 বছর ধরে আমরা কলকাতায় আমরা আন্দোলনে যাই, সেখানে গিয়ে আমাদের 500 টাকা বেতন বাড়ে আজ 1 বছর হলো। তো আমরা এই মুহূর্তে আপনারা বেতন কত পান? আমাদের বেতন এইমাত্র 2,000 টাকা। মাত্র 2,000 টাকা বেতন পান। 2,000 টাকা। আর শুনলাম নাকি আপনারা সরকারি সম্পূর্ণ স্বীকৃতি চাইছেন। হ্যাঁ, আমাদের সরকারি স্বীকৃতি নেই। সরকারি স্বীকৃতি নেই, কিন্তু আপনারা এর পেছনে প্রচুর পরিশ্রম করেন এবং সংসার ধর্ম ছেড়ে নানা রকম ভাবে এর সঙ্গে জড়িয়ে থাকেন, কিন্তু আপনাদের প্রাপ্য সম্মানটুকু এবং প্রাপ্য দাবিটুকু পান না। না না। আচ্ছা, আর আপনাদের এছাড়া আর কোনো কিছু দাবি দাওয়া আছে? আপনারা তো শুনলাম যে দাবি দাওয়াটা শুনলাম, তার বাইরে আপনারা কিছু কি আশা করেন? আপনারা কিছু তার বাইরে কিছু আশা করেন? আশা বলতে আমাদের সরকারি স্বীকৃতি দিতে হবে, বাচ্চাদের প্রথম দাবি আমাদের বরাদ্দ এবং বেতন বৃদ্ধি করতে হবে, পূজার বোনাস দিতে হবে। অর্থাৎ সরকারি মহলে যে ধরনের সুযোগ সুবিধাগুলো আছে আপনারা সেগুলো আশা করেন, এবং এই আশা করাটা আপনাদের কাছে কোনো অন্যায় নয় বলেই আপনারা মনে করছেন। আচ্ছা, তা দর্শক শুনলেন, আপনারা সবই শুনতে পাচ্ছেন। আমরা এই মুহূর্তে জেলা শাসকের অফিসের সামনে উপস্থিত হয়েছি। নমস্কার, আপনারা দেখছেন সোহান নিউজ 24। ওইখানটায় ঢাক না মৌতুলি।